কাজে লাগাইলেও হায়াত শেষ, না লাগাইলেও হায়াত শেষ। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে আছে সেও মরে যাবে, জীর্ণ কুটির কুড়ে ঘরে যে আছে সেও মরে যাবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও কি হবে? মৃত্যু। এক সহজ হিসাব। এটাকে অ্যাভয়েড করা, এটাকে পাশ কাটানো কোনোভাবেই কোনো যুক্তিতেই সম্ভব। আল্লাহকে অস্বীকার করে বহু লোক, কিন্তু মৃত্যুকে অস্বীকার করে না কেউ। নাউযুবিল্লাহ। আল্লাহকে অস্বীকার করে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, এমন অনেক নাস্তিক আছে কোটি কোটি, কিন্তু মৃত্যুকে কি করে না। এক অনিবার্য চিরন্তন বাস্তবতা, এটা সত্য, এটা মরতেই হবে, চলে যেতেই হবে, এই সংসার ছাড়তেই হবে। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমিও থাকবে না, গোটা সৃষ্টিও থাকবে না। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। সাবধান বান্দা, মনে রেখো এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইযা সামাউন ফাতারাত, আসমান ভেঙে পড়বে, কাচের মতো চুরচুর করবে। ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে। ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে, গরম এক সময় শূন্যে মিলিয়েছে। হ্যাঁ, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। উলু পোকা যেরকম আগুনের মধ্যে, লাইটের মধ্যে আইসা উইরা উইরা চারদিক থেকে উইরা উইরা পড়ে আর মরে, আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে এই কোটি কোটি মানুষ যে যেদিকে পারে ছুটাছুটি করে যে যেখানে পড়বে সেখানেই মরবে, সেখানেই কবরে চলবে। কেউ কাউকে দাফন করবে না। কেমনে দাফন করবে? আপনি স্বাস্থ্য ভাই আপনারে দাফন করবো, হেতেও তো দৌড়া। আমনের বাতি জানি আপনারে দাফন করবে, হেতেও তো দৌড়াইতে আছে। এই জন্য কেউ দাফন করবে না। তাইলে আল্লাহ তাআলার এটা ওয়াদা, ভাইয়া আমার বাপ, বুঝতে শিখেন, এটাই ভাবতে শিখেন। আপনিও আমিও, আপনিও আমি। জিন্দিগি শুধু কেবল দুনিয়া মিলাইয়া শেষ হইয়েন না, তৃপ্ত হইয়েন না। বারবার জীবনে কতবার বলছি আপনাদেরকে, জিন্দিগি শুধু দুনিয়া মিলাইয়া খাইয়া পয়রা ভালো আছেন, এটার নাম জীবন না। জিফুত লইয়া মোটামুটি খাইয়া পয়রা ভালো আছেন, টাকা পয়সা সার কি বার কি গদ্দুয়ার মিল্লা, আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় 10 জনের দোয়ায় আসি ভালোই না। না, ইমানদারের ভালো থাকা এটাকে বলেন, কোন মুসলমানের ভালো থাকা এটাকে বলেন। বরং জিফুত বউ বাচ্চা লইয়া নামাজ রোজা জিকির কোরআন তিলাওয়াত আল্লাহর ইবাদত শরীয়তের হুকুম লইয়া মাইনা ভালো আছি, এটা বললে কিছু তৃপ্তি হইতে, এটা বলে। আল্লাহ রহমতে হুজুর জিপুত নাতি নাতনু যা আল্লাহ দিছেন বউ বাচ্চা নিয়া সকলেই নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, তেলাওয়াত করে, হালাল হারাম মাইনা চলে, পর্দা পুশিদা করে। এটা যদি বলতে পারেন তো আলহামদুলিল্লাহ। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে, বান্দা মাল সম্পদ এবং সন্তানাদি এ তো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। সারা জিন্দেগীর মেহনতের দ্বারা যদি আল্লাহর কাছ থেকে কিছু বিনিময় চান, তা আল্লাহ বলেন সে শুধুই কেবল নেক আমলের দ্বারা। খাট দিয়ে আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চাইলে হবে না, সেজদা দিয়ে চাইতে হবে। সোফা দিয়া, ফার্নিচার দিয়া, ঘরের বিল্ডিং দালান ইট বালু সিমেন্ট দিয়ে আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চাইলে হবে না, বরং নামাজ রোজা হজ যাকাত রুকু সেজদা জিকির তেলাওয়াত তাসবিহ দান সাদাকা, তার মাধ্যমে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যায়। আল্লাহ বলছে ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে শুধুই কেবল নেক আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন,
কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তার লাশ যখন কবরস্থানে নিয়ে যায়, তো তার সাথে 3 জিনিস যায়। এটা আপনারা বহুত ওয়াজে শুনছেন। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, 2 জিনিস ফিরে আসে, 1 জিনিস থেকে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, তার সাথে 3 জিনিস যায়। 1 হলো তার আত্মীয় স্বজন, 2 হলো কিছু মাল সামানা, ওই যে লাশের খাট, তারপরে দেয়া আগরবাতি, উপরে একটা গিলাফ, ইত্যাদি ইত্যাদি, এই সামান্য এইগুলো আর কি। আর তার আমল, তার সারা জিন্দিগির বন্দিগি, এই 3 জিনিস। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, অতঃপর তার পরিবার এবং ওই যে লাশের খাট, এগুলো আগরবাতি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, কুড়াল, দাও, টুকরি, ওরা ইত্যাদি ইত্যাদি যা ছিল সেগুলো ফিরে চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, শুধু তার জিন্দিগির আমল থেকে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদামা মালি ওয়া মালি। দেখেন, মনোযোগ দিয়ে শোনেন, আমি দেরি করুম না, অল্প সময়ই শেষ করবো ইনশাআল্লাহ। বাস্তবতা হলো আসলে ইঞ্জিনিয়ার ইদ্রিস ভাই সহ আব্দুল মতিন ভাই তারা দাওয়াত তো দিছে সেই রমজানে, সবই ঠিক আছে, কিন্তু আসলে এই পরিমাণ ব্যস্ততা যে আমার, আমি আর কুলাইতে পারি না, কোনোভাবেই কুলাইতে পারি না। 10 বছর আগের জিন্দিগি এখন আর নাই। এমনি তো শারীরিকভাবে অনেক দুর্বল, অসুস্থ বোধ করি, আর এই শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, চরখির মতো দৌড়, বেশি পেরেশানি থাকে। অসংখ্য কাজের জিম্মাদারি, শুধু ওয়াজ মাহফিল না, আরো বহু কাজের, দিন ভর। আজকে সকালে 10টা পর্যন্ত ঘুমাইতে গিয়ে 2 বার উঠতে হয়েছে। এই 14-15 জন মানুষ আসছে, আরেকবার 5-7 জন আইয়া ঘুম থেকে উঠায় ফেলে, কত জাতের ডিস্টার্ব। তো এই জন্য বললাম, আসলে ইচ্ছা তো ছিল আরো আগেই আসা, তো এই সুযোগ হয় না। আল্লাহ তো বাপ, এই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম কেবল বলে মালি ও মালি, আমার মাল আমার, এই যে 10 শতক আমার, এই যে সিনজিটা এটা আমার, হুজুর এই বাজারের এই বিটিটা এটা আল্লাহর রহমতে আমার, খাওয়াটা ইটি দিয়ে যে 2000 ইট এনে রাখছি হুজুর, এটি আমার, 30 বস্তা সিমেন্ট আনছি আমার, এই বদনাইটা এটা আমার, লোডা আমার। আল্লাহ বলে, হায় বান্দা, বনি আদম নবী বলে, শুধু বলে আমার মাল আমার মাল আমার মাল। ওয়া হাল্লাকা ইবনা আদম মিন মালিক। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, হে বনি আদম, কোথায় তোমার মাল? তোমার মাল কোথায়? যদি এগুলো তোমারই মাল হয়, নিচ্ছ না কেন এগুলো? এই কবরে যে যাচ্ছ, ওই 10 শতক নিতা না, তোমার না বলে? সোফা এগুলো কই রেখে যাচ্ছ, তোমার না বলে? এগুলো নিচ্ছ না কেন? তোমার মাল নিচ্ছ না কেন? তোমার না এগুলো? ওয়া হাল্লাকা ইবনা আদম মিন মালিক, কোথায় তোমার মাল বনি আদম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মাল কেবল 3টা। কয়টা? 3টা তোমার। 1 মা আকালতা ফা আফনাইতা, যা তুমি সরাসরি খাইছো এটা তোমার। আও লাবিস্তা ফা আবলাইতা, যেটা তুমি নিজে গায়ে দিছো এটা তোমার। আও তাসাদদাকতা ফা আমদাইতা, আর যেটা আল্লাহর রাস্তায় সাদকা করছো, দান করছো, আখিরাতে পৌঁছে গেছে, সেটা তোমার। ওমা সিওয়া যালিকা, আর এটা বাদ দিয়ে বাকি সব ফাজাহিবুন, তোমার থেকে চলে যাবে। ওয়া তারিকুহু লিন্নাস, মানুষের জন্যই রেখে যাবে, মানুষের জন্যই রেখে যাবে। প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, ফিকির করে, জিন্দিগির ফিকির করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। বনি আদমকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, সে 2টি পাহাড় চাই, আবার দিলে আবার চাই। লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব,
এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদমের মুখ ভরবে না কবরের মাটি মারা পর্যন্ত। যেদিন তার কবরের মাটি মারবে তার মুখে, তার শরীরে মানে কবরে রাখবে, উপরে মাটি ফেলবে, সেদিনই একমাত্র তার মুখ ভরবে, পেট ভরবে, এর আগ পর্যন্ত। আশ্চর্য কথা মামুন ভাই শুনেন, এই কথাইটা যে এখন বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বনি আদমকে একটি পাহাড় স্মরণ দিলে সে 2টি পাহাড় চাইবে, তার মুখ ভরবে না কবরের মাটি ছাড়া। এই কথাইটা হাদিস, এটা কি বলেন না কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম, অনেক বড় সাহাবী, সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তেন যিনি, সাইয়্যিদুল কুররা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসিরে কুরতুবিতে আছে, অন্যান্য তাফসিরও আছে। উনি বলেন, এই সাহাবী বলতেছেন এই হাদিস এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এতবার বলছে, এত বেশি বলছে, দুনিয়া ছাড়তাম আখিরাতের কথা মনে করাইতে গিয়া এই কথাইটা নবী এত বেশি বলছে, কুন্না নারা হাদা মিনাল কোরআন, আমরা মনে মনে ভাবতাম এটা কোরআনেরই আয়াত। বুঝেন নাই কথা? এত বেশিবার নবী বলছে যে আমরা মনে করতাম এটা কি কোরআন শরীফের আয়াত। নবীজি এত বেশিবার চাইছে উম্মত যেন দুনিয়া ছাড়ে আখিরাত ধরে, আখিরাত ধরে। এজন্য বাবা আমরা ওলামায়ে কেরামও আপনাদেরকে লক্ষ কোটিবার এই কথাগুলো বলি, আমি বলি আর আমার আগের জন বলে আর আগের জন বলে, আপনার মসজিদের ইমাম সাহেব বলে আর মহল্লার হুজুর বলে, যেই বলুক কথা কিন্তু এটাই, দুনিয়া ছাড়ো আখিরাত ধরো, দুনিয়ার লোভ কমাও, আখিরাতের আগ্রহ বাড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া ইবনা আদম কুনু আবনা আল আখিরা, হে বনি আদম আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। তোমারে যেন কেউ দুনিয়াদার না বলে, তোমারে যেন দিনদার বলে, তোমারে যেন দিনদার বলে। হায় ভাইয়া, এর চাইতে বড় দুর্ভাগ্য কি যে আপনার পিছনে আপনারে সুদখোর বলে, এর চাইতে বড় লানত অভিশপ্ত জীবন আর কি, যে পিছনে লোকে কিস্তিখোর বলে, হারামখোর বলে, জুয়ারি বলে, মদখোর বলে, নেশাখোর বলে, বাবাখোর বলে, ফুট্টাখোর বলে, ইয়াবাখোর বলে। হায় 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 যুবক, তোমার জীবনের লাভ কি যে জীবন তোমাকে মানুষ মনে করে দুশ্চরিত্র, নামাজ পড়ে না, বেনামাজি, যে নারীকে বেহায়া বলে, বেপর্দা বলে মানুষ, তার জীবনের আর অর্জন কি? তার জীবনের আর কি অর্জন? ভাত খাই হে বেটা, ভাত খায় যে মানুষের জিরাইছে এরকম, আমার খানা তো ঠিক আছে, খানা তো বেটা কুত্তাও খায়, বেটা কুকুরেরও তো খানা ঠিক আছে, তো কি কুকুরেও তো বেটা পেশাব পায়খানা করে, বেটা কুকুরেও তো বেটা ঘুম যায়, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয় না? তো তো কি সেটা না? খানা তো ঠিক আছে, মানুষ কিতা কয় আমি তেন চিন্তা করে লাভ কি? ঠিকই তো আছে, জানোয়ারের আখলাক, যে যদি ইনসানের আখলাক থাকতো সে তো বুঝতো এটা, তার ভিতরে তো হাইওয়ানের আখলাক, জন্তু জানোয়ারের আখলাক। এই জন্য সে মনে করে আমি নামাজ না পড়লে লোকে কি বলে তা আমি মনে করবো কি? আত্মসম্মান কম, আত্মমর্যাদা কম, গায়রত কম, গায়রত কম। যে নারী বেপর্দা সে বুঝে, সে কসম আল্লাহর, সে বুঝে যে তারে দেখা রাস্তার দুই পাশের পুরুষ যেই দেখে বেপর্দা নারী মেয়ে, তারে দেখে কি মনে করে, তারা মন্তব্য, তাগর ভিতরে কি কল্পনা হয়, এই অপদার্থ, এই অসভ্য, এই নির্লজ্জ নারী সেইটা বুঝে ঠিকই, হে বুঝে না? 100 বুঝে, কিন্তু তার যে আখলাক নাই, চরিত্র নাই, অসভ্য যে, এই কারণে তার হায়াও নাই। বুড়াই দেহে না জোয়ানে দেহে, এই বুড়ির কোনো লজ্জা নাই। চাইলেই হইলো, পাউডার লাগাইছি এখন একদম চাইলে হইলো, বুড়ায় চাক আর জোয়ানে চাক, সাউন্ড লইয়া কথা।
এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন লজ্জা থাকে না যা ইচ্ছা তাই কর, শরম থাকে না। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, এটা বুঝতে শিখেন। আত্মসম্মান, আত্মমর্যাদা, আখিরাতের ফিকির মুসলমানের সবচেয়ে বড় সম্পদ। আখিরাত যে ভুলে গেল, আল্লাহকে ভুলে গেল, কবরকে ভুলে গেল, মৃত্যু পরবর্তী জিন্দেগিকে ভুলে গেল, ভাইয়া, তো সে আর জীবনে মুসলমান কি হলো? মুসলমান কি হলো? বিশ্বাস করেন, কত কিছুরই বিশ্বাস করতে বলছে আল্লাহ, কিন্তু কোরআন শরীফের দুইটা বিশ্বাস আল্লাহ বারবার বলছে। একটা হলো মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এই কথাটা ঘুরে ঘুরে বলছে, বেশিবার বলছে যে বান্দা এই দুই জিনিস ঠিক রাখো, আমি আল্লাহর প্রতি ঈমান ঠিক রাখো, আখিরাতের প্রতি ঈমান ঠিক রাখো। আখিরাতের প্রতি, আখিরাত ভুইল না, আখিরাত ভুইল না। আখিরাত ভুলে গেলে মুসলমান থাকে না, আখিরাত ভুলে গেলে জীবনের অর্থ থাকে না, আখিরাত ভুলে গেলে আর মানুষ থাকে না, তার জীবন হাইওয়ান, জন্তু জানোয়ারের জীবন। চোর কেন চুরি করে? আখিরাত ভুলে গেছে। ডাকাত কেন ডাকাতি করে? আখিরাত ভুলে গেছে। সুদখোর কেন হারাম খায়? আখিরাত ভুলে গেছে। জিনাখোর, ব্যভিচারী, অসভ্য সে কেন নারীর সাথে বেহায়াপনা করে? আখিরাত ভুলে গেছে। বেপর্দা নারী কেন নিজের রূপ যৌবন ফেরি করে? আখিরাত ভুলে গেছে। প্রত্যেক নাফরমান কেন পাপ করে? আমি করি আর আপনি করেন, আখিরাত ভুলে গেছে। পরকাল ভুলে গেছে, কবর ভুলে গেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, আহা বান্দা, দুনিয়া বাড়ানোর নেশায় আখিরাত ভুলে গেল। এই ভুলতে ভুলতে একদিন মনে রেখো কবরেই পৌঁছে যাবে। একদিন ঠিকই কবরে চলে আসবে। কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই বান্দা আমি তখন তোমাকে জানাবো, বুঝাবো কবরে আইনা আমার নাফরমানের শাস্তি কি। বাটফারি কবরের প্রথম ঘন্টায় উঠাই দেব, টের পাইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে, ইউকাইয়াদু লাহু মালাকুন, একজন ফেরেশতা দেওয়া হবে। সেই ফেরেশতা তিনটা গুণ ফেরেশতা। এক, আমা ওয়া আসাম্মু ওয়া আবকাম, এই ফেরেশতা হলো অন্ধ, বোবা, বধির ফেরেশতা। এটা কানেও শুনে না, চোখেও দেখে না, জবানেও উচ্চারণ করতে জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ, এই ফেরেশতা ওই নাফরমানকে কবরের মধ্যে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে। দরবাতান বাইনা উযুনাইহি, দুই কান বরাবর মাঝখানে এক একটা বাড়ি মারে। ফায়াসিহু সাইহাতান, অতঃপর বেঈমান চিৎকার মারবে। ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই নাফরমানের চিৎকার শুনতে পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে হেফাজত করে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, হায়াত কাজে লাগান। চাচারা, বয়স্ক বাবারা, নওজোয়ান ছেলেরা, পর্দার আড়ালের মা বোন, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন। প্রত্যেক গুনাহ জুলুম, আর কোন জালেম টিকে না। একলা জুলুম করলেও টিকে না, সবারে লইয়া জুলুম করলেও। ঘরে জুলুম করলেও তার পতন, রাষ্ট্রে জুলুম করলেও তার পতন। হিসাব বুঝছেন নামনে? ব্যক্তিগত জুলুম করলেও হের পতন, একেবারে সবারই লইয়া জুলুম করলেও কি পতন। সময়ের ব্যবধান, পতন অনিবার্য, ধ্বংস অনিবার্য। 950 বছরেও নূহ আলাইহিস সালামের কওম ওই জালেমদের পতন হয়েছে। 950 বছর অপেক্ষা করতে হয়েছে। আমি খামখেয়ালি 950 বছর পর্যন্ত অহংকার করে গেছে, জুলুম করেছে, আল্লাহর নাফরমানি করছে একটি জাতি। তারপরে আল্লাহ তাআলা একদিন ধ্বংস করছে। বিষয়টা ভাবেন তো।
বিষয়টা ভাবেন। হ্যাঁ, এজন্য সবার জন্য এটা সবক। জুলুমের পতন অনিবার্য, নাফরমানের পতন অনিবার্য। সময়ের ব্যবধান 950 বছর হোক, 54 বছর হোক, 16 বছর হোক, পতন অনিবার্য, কোনো সন্দেহ। পতন অনিবার্য, এটাই সত্য, এটাই বাস্তব। আপনার গাত লাগুক নলে আমার গাত লাগুক, ফিডে লাগুক নলে সামরাত লাগুক নলে আড্ডিত লাগুক, কিন্তু এটাই সত্য। এজন্য দুনিয়া নিয়ে অহংকার করতে লাগে, অহংকার করতে। ওলামায়ে কেরামকে বিদ্রুপ করত এরকম বহু জালেম এখন বিদ্রুপ করত। আমাদের হাঁটাজারি হুজুর রহমতুল্লাহ আলাই, ওনারে কত বিদ্রুপ করছে, তেঁতুল হুজুর কইয়া কই, এখন হ্যাঁ বড়া তেঁতুল খায়।